জীবনটাকে আমি তোমার কাছে বিক্রি করে দেবো। চলে, গুড বাই। আমি তোমাকে যেতে দেবো না। আমাকে না বলে বিজলি দিক চলে গেল। তোর মনের মানুষটাকে তুই এখনো পর্যন্ত চিনতে পারলি না রে বিজলি। বিজলি বঙ্গু, তাই তোকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, তুই আমাকে এখান থেকে নিয়ে যা। ওই শয়তানদের কামনার মাঝে আমার ইজ্জতকে আমি আর কিছুতেই বাঁচিয়ে রাখতে পারছি না রে বঙ্গু। ভালোবাসাতে কখনো কলঙ্ক লাগে না রে বিজলি। তুই আমাকে এখান থেকে নিয়ে যা বঙ্গু, আমাকে নিয়ে যা ওদের লালসার মাঝে। আর আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারছি না। আমি তোকে এখান থেকে নিয়ে যাবো রে বিজলি, আমি তোকে এখান থেকে নিয়ে যাবো, খুব শীঘ্রই তোকে আমি এখান থেকে নিয়ে যাবো। তবে তার আগে প্রেমাংশু ব্যানার্জিকে আমি পথের ভিখারি বানিয়ে থাকবো। আর হয়তো দিতে দুঃখ করছো লালু সটকাবি নিজের হাতে খুন করতো। আমি যে তোর নারীত্বের অসম্মান সহ্য করতে পারছি না রে বিজলি। আমি যে তোর নারীত্বের অপমান সহ্য করতে পারছি না রে বিজলি। এখনো না রে বিজলি। আমি কখনো ভুলে যেতে পারবো না। কখনো না।
না, কি বলো বৌমা? এবার আমি শিব হয়ে মাটিতে শুয়ে পড়ি, আর তুমি মা কালী সেজে জিভ বার করে উলঙ্গ হয়ে আমার মুখে পা তুলে দাও। উপযুক্ত দুই ভগবান একবার মা কালীর দর্শনটা আপনারা করে নিয়ে যান। এই
আমি তো কাঁদিনি, আরে কাঁদবো কেন? আমি যে তোর বড় ভাই, আমার কি কাঁদছে রে? আমার কাঁদতে নেই দাদা। দেখি এই কদিনই মুখ কালা একদম শুকিয়ে গেছে। আমি বোধহয় ভালো করে কিছু খাচ্ছি। তুমিও তো অনেক রোগা হয়ে গেছো দাদা, আমার জন্য বলি দিন রাত তুমি কাঁদছো। আমার কোনো ছাড় না ভাই, আরে কটা দিনেই বা বাঁচবো দাদা। তোরা সুখে থাকলি তাতেই তো আমার শান্তি রে দাদা। আমার কথা ভাবিস রে, আমি ভালো আছি, আমি খুব সুখে আছি। তুমি যে কত সুখে আছো দাদা, তা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি। তোমার মতো কি আমার বৌদিও সুখে আছে দাদা? না রে, তোর বৌদি ভালো নেই। কি হয়েছে আমার বৌদি? জ্বর, আর খুব খুব করে কাশি, আর মাঝে মাঝে কাশির সঙ্গে একটু রক্ত আসে। দাদা তুমি ডাক্তার দেখিয়েছো দাদা? টাকা কোথায় পাবো রে, যে ডাক্তার দেখাবো? তোদের কোথায় তো আমি চাকরিটা অনেক আগেই ছেড়ে দিয়েছি। তোর বৌদির যা সোনাদানা ছিল তাই আমরা বিক্রি করে এতদিন আমরা পেট ভরেছি রে, এতদিন আমরা পেট ভরেছি। আমি দেবো দাদা, যত টাকা লাগে আমি দেবো। তোর আমার সংসারের জন্য তুই অপচয় কেন করবি ভাই? ওই আলপনেটা তার হাতের কঙ্গল জোড়া বন্ধক দিয়ে তোর বৌদিকে ডাক্তার দেখাতে দিয়ে গেছে। কাছি মুহূর্ত তুমি শুধু আমাদের দিয়ে গেলে দাদা, বিনিময়ে তুমি কিনে নে কিচ্ছু নিলে না দাদা। নেব হাত ভাঙা নেব, কারো কাছে নারী তোর কাছে আমি নিশ্চয়ই নেব। কবে নেবে দাদা? আমি দেবার জন্য যে দু হাত বাড়িয়ে আছি, বলো দাদা কবে নেবে? যেদিন ওরে ওই চতুর্থ ধলাই চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে দাদা। তোর কাছে আমি কিছু চাইবো না রে, কিচ্ছু চাইবো না দাদা। কে ওখানে কাঁদছে? কেউ তো কাঁদেনি। আমি চোখে দেখতে না পেলেও আমি কিন্তু কানে স্পষ্ট শুনেছি বর্তা, তুমি 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 ওইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলে। সাক্ষর না, আমি একটু কাঁদিনি। ওই হত ভাগা ভাস্কর আমাকে দিকে হাউ হাউ করে কেঁদে উঠল রে, হাউ হাউ করে কেঁদে উঠল। আমি ওকে স্পষ্ট করে বলে দিয়েছি, তোরা আমার কেউ নস, তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিজের সঙ্গে তুমি আর কত লুকোচুরি খেলবে দাদা? নিজের সঙ্গে তুমি আর কত লুকোচুরি খেলবে? আমি তো বর্দা, ও বর্দা, বর্দা তুমি কোথায়? বর্দা, বর্দা, বর্দা তুমি কোথায়? একবার তুমি আমার কাছে এসো বর্দা, একবার তুমি আমার কাছে এসো বর্দা। আমি কেন তোমায় দেখতে পাচ্ছি না বর্দা? বর্দা, ও বর্দা, তুমি
কর্তা, কে কে বলেছে আমি লুকোচুরি খেলছি? কে বলেছে আমি ওদের জন্য কষ্ট পাই? আমি আমি তো তোর জন্য শুধু ভাবি রে ভাই, আর ভাবি ওই হতভাগী আলপনেতার জন্য। আর আমার জন্য আমার জন্য কিছু ভাবো না গো। আমার বড়, তুমি এসেছো বড়। ডাক্তারবাবু কি বলেছে আলপনা? ডাক্তারবাবু বলেছে বৌদি বলে না, তুই চুপ কর। আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। বৌদি, আমি আমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবো। বলো বলো বড় বউ, ডাক্তারবাবু কি বলেছে? তোমার কি হয়েছে? তুমি আমায় বলো বড় বউ, তুমি আমায় বলো। বৌদির যক্ষা হয়েছে গোসাল দাদা। আমার উপরে এত তোমার অভিমান বড় বউ, স্বামী হয়ে আমি তোমার উপযুক্ত চিকিৎসা করাতে পারিনি বলে আমাকে। না গো না, তোমার উপর আমার কোনো অভিমান নেই গো। ডাক্তাররা এমন অনেক কথা বলে, সব কথা কি সত্যি হয়? তুমি দেখো আমি এবার খুব শীঘ্রই ভালো হয়ে যাবো। মিথ্যা কথা। অভাব হয়েছে তো কি হয়েছে? আমি আমি আমার এই মায়ের চিকিৎসার জন্য আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে যাব। না রে শঙ্কর, আমি তোকে ভিক্ষা করতে দেবো না ভাই, আমি তোকে ভিক্ষা করতে দেবো না। বাধা দিও না বর্তা, আজকে আজকে তুমি আমাকে বাধা দিও না। আর আমাদের আভিজাত্যের অহংকার
শয়তান শয়তান প্রেমাংশ বেড়াচ্ছে। তুই আমার সবকিছু কেড়ে নিয়েছে। তোকে আমি ছাড়বো না রে জানোয়ার। আজ তোকে আমি খুন করবো। বারোটার পর ওই সব পাগলা জানোয়ারটাকে 10 তলা থেকে ছুঁড়ে ফেলে দেবে। তুমি আমায় বাঁচতে দাও। একদিন তোমার আমি রাস্তার থেকে তুলে এনে আমার কোম্পানির ম্যানেজার তুমি আমায় প্রাণ ভিক্ষা দেও প্রেমান্ত। তোমার মনে পড়ে সেদিন তোমার সামনে আমি তোমার মেয়ে আলপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। সেদিন তুমি আমায় অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। প্রত্যেকটা ঘটনা সিআইডি মারফত নিয়মিত পুলিশ স্টেশন পাচার চলছে। পুলিশ স্টেশন পুলিশ তো আলো দিয়েছে আপনার হোটেল মনে সমস্ত মালকে রেড করেছে, সিজ করেছে। ইন্সপেক্টর মিস্টার ঘোষাল ইন্সপেক্টর মিস্টার ঘোষাল তাহলে কি করছে? এটা হায়ার সোসাইটি অফিসারকে ব্যবহার করছে। তাছাড়া সেদিনের শেয়ারটা ওই শেখর বাবু হাতছাড়া হয়েছে বলে আপনার উপর অসন্তুষ্ট। ও মাই গড, আমার তো স্বামীর হোটেল মন। আমার মনে হয় স্যার এই চৈতালি ভিলাতে লুকিয়ে আছে কোন পুলিশ অফিসারের গুপ্তচর। আর একটা খুন করে অযথা চাঞ্চল্য সৃষ্টি করবেন না। ওটাকে ঘরে নিয়ে যাও। বেশি চেঁচামেচি করলে সারাকে একটা কোকেন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখবে। ওকে স্যার নিয়ে যাও। আরেকটা কথা, ওর ঘরে প্রতিটা সময় তুমি উকি মারবে, যে কেউ খাবার পৌঁছে যেন না দিতে পারে। আর পৌঁছাতে গেলে তোমাকে যেটা আমার বলা আছে কালিয়া, সরাসরি শুট করে মেরে দেবে। ঠিক আছে আমি মুক্তি চাই। আমায় তোমরা মুক্তি দাও, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। এবার কি হবে স্যার? কৈলাস কৈলাস ওই হোটেল মনেই ছিল আমার চেন কাঠি, আর চেন কাঠি দেয় কিনা আজ। একটা কথা বলবো স্যার। বলো 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 কৈলাস বলো। আমার মনে হয় ওই ইচ্ছা করলে পেটটা অন্যভাবে উঠে দিতে পারে। তাই বলছিলাম স্যার ওই শেখর বাবুকে যদি খুশি করে দিতে পারেন। কিভাবে কৈলাস, কিভাবে খুশি করা যায়? পেয়েছি, হা হা পেয়েছি। মিস্টার ঘোষাল ছিরিকের প্রতি বিশেষ আত্মসাৎ। ছিরিককে আমি ওর দিকে এগিয়ে দেবো। স্যার এত দুঃখের মাঝে আপনাকে আমি আনন্দ সংবাদ দেবো স্যার। আনন্দ? কৈলাস কি আনন্দ সংবাদ? কি আনন্দ? খুব শীঘ্রই আমি আপনাকে দুটো ছিরিক উপহার দেবো। একটা হলো ইনকাম ট্যাক্স অফিসার ভাস্কর ঘোষালের, আর
माइकल को मार दी वो बोले उससे हम 5 लाख रुपया लिए छिलाम अब देने के लिए मेरा पास थोड़ा सा मालना है बनारसी साहब अब हम क्या करेंगे बनारसी साहब अरे मालना हमारा रुपया वापस करिए दी আমি আদার্স পার্টির সঙ্গে কন্ট্যাক্ট করে ভিজিট করবো अरे अभी तो एकदम फकीर बनिए गेছে माइकल साहब अभी फकीर बनिए गेছে ওই साला चोर की बच्चे पुलिस लोग मुझे एकदम बर्बाद करिए दिए बना ওসব বাদ বলে আমি কিছু ফায়দা হবে না সেঠজি আমার রুপিয়া আমাকে রিটার্ন করিয়ে দিতে হবে अरे मुझे 1 हफ्ता समय दिन माइकल साहब अरे 1 हफ्ता तो दूर की बात আছে তোমাকে 1 ঘন্টা भी समय দিতে না পারে আমি আমি রুপিয়া वापस নেবে अरे बनारसी साहब अरे मुझे बचिए लीन अरे हम भी तो हमारी यार आछे अरे दोस्त भी आछे अपना हमें हाथ जोड़ করে বলছি बनारसी साहब हम भी আমাকে बचिए लीन ঠিক আছে সাজিয়ে হোটেল আপনার হোটেল সেভেন স্টারকে বাধা রেখে আমি আপনাকে 5 লাখ টাকা রুপিয়া দেবে 1 মাসের জন্য যদি আমার ওই 1 মাসের মধ্যে টাকা যদি আপনি শোধ না করতে পারেন তাহলে আপনার ওই সেভেন স্টার হোটেলটা আমার পুরোপুরি আমার নামে লিখে দিতে হবে हमारे इसका हाल देखे साला बनारसी साहब भी फजा लूटे ली लो तो ले साला अरे हम भी मनोहरी आके 1 महीना के अंदर सोचे हमें साफ करिए दीजिए साला फैमिली कला आदमी बहुत डेंजर আছে बहुत डेंजर আছে কিন্তু আপনি ভাববেন না সেঠজি আপনি ভাববেন না আমি 1 সপ্তাহ के बाद আবার আপনার কাছে আসবে আপনি আমার জন্য মাল রেডি রাখবেন আমি রুপিয়া দিয়ে আসবে আরে সেঠজি এনি সিগারেট পিয়েন দিল একেবারে খুশ হয়ে যাবে कैसा सिगरेट पिलाया माइकल साहब ये क्या हमारा गला कौन से आंखों के सामने सारे दुनिया बन করে ঘুরছে क्या सिगरेट पिलाया सर जी एक कैसा सिगरेट पिलाया सर जी एक कैसा सिगरेट पिलाया माइकल साहब তোমার কি মনে পড়ে নালুসে একদিন তুমি আমার কাছ থেকে আমার বিজলিকে চোট করে কম করে তুমি বেশি টাকায় বিক্রি করে দিয়েছো तुम कौन আছে আমি সেই বঙ্কু আছে সেটেছি আমি সেই বঙ্কু আছে আমার ঝিলিককে তুমি আর বিজলিকে তুমি ঝিলিক সাজানোর জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে আমি দুজনকে নিজের হাতে আমি এক গলা টিপে খুলবো मुझे जीने दो बंकू साहब हमें एक काज করবে না मुलुक छोड़ के हम चले যাবে রে শয়তান না ওই আমার জীবনের গতিপথটাকে এবং করতে পাল্টে দিয়েছিস তাই সহজ সরল যাদবরের বঙ্কুর দেহটাকে তুই
আজকে একটা এই সমাজের বুকে ক্রিমিনাল বানিয়েছিস, তাই তোকে আমি বাঁচতে দেব না, বাঁচতে দেব না। তোর আগে তুই চলে যা। ও তোর মনিটা নিজের হাতে শেষ করে দিয়েছি। এইবার পালো প্রেমন সেনানাট্যে। তার আগে পঙ্কু আর প্রেমন সেনানাট্যকে পথের ভিখারি বানিয়ে ছাড়তে। Thank you, Mr. Banerjee. Thank you. Many thanks. এবার 7-star হোটেলটা আমার। শেঠজি খুন হয়ে গেছে। My God! আমার 5 লাখ টাকা চলে গেল রে। 5 লাখ টাকা আমার চলে। এবারও আমি হেরে গেলাম। মিস্টার মাইকেল, সে হও কর্মস্বরগর বলে ছদ্মবেশে তুমি আমাকে ঠকিয়ে গেছো, কিন্তু আর আমি ঠকতে রাজি না। এবার আমি তোমাকে ঠিক চিনে নেব, ঠিক চিনে নেব। বাবু মশাইরা, দয়া করে আপনারা আবার একটু ভিক্ষে দিন। আমার বৌদির বড্ড অসুখ, তার জন্য অনেক টাকার প্রয়োজন। দিন না বাবুরা,
না বাবু, মাত্র 5 টাকা দাম। দয়া করে একটা বাদাম প্যাকেট দিন না বাবু। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। ওই বাদাম বাবা, বাদাম বাবা, এসো, দাঁড়াও। হ্যাঁ বলুন বাবু। ঝাল চানাচুর আছে? আছে বাবু, আছে। দাও দেখি। এই, এই, কটা প্যাকেট দিই বাবু? আগে এই নিন বাবু। যদি পাঠা হতো, 1 ছড়ে 6 মাস চলতো। বাবু আমার দামটা দে। কিসের দাম? চানাচুরে। দিলি? না বাবু, মনে হলো যে না আমি দিয়েছি। না বাবু, আপনি দেননি। তুমি বললে কিন্তু আমি মেনে নেব। আমার মন বলছে আমি দিয়েছি, আর তুমি বলছো কিনা দেওনি। শালা চোর। অমন করে বলবেন না বাবু। বাড়িতে আমার স্ত্রী ভীষণ অসুখ, ওই ফেরি করে কটা টাকা বিক্রি করে নিয়ে যাব, তাই দিয়ে ওষুধ কিনে নিয়ে যাব। মাল খাওয়াও, মাল সর্দি হয়ে যাবে। শালা মাল খাওয়াও। তা তো বলবেই, কেষ্ট বাড়ুচ্ছে। গরিবের রক্ত চুষে বড় ভালো লাগে। ব্রাহ্মণ হয়ে মদ কিনছো, লজ্জা করে না? তুমি আমার নাম জানলে কেমন করে? তুমি এত নিলাম क्या सीन है मेरी, क्या सीन है? দাঁড়ান, কেষ্ট বাড়ুচ্ছে। নীলম্বর ঘোষাল অনেক আগেই মরে গেছে। আজ আমার একমাত্র পরিচয় রাস্তার এক ফেরিওয়ালা। বলো মাইরি, আমার সব কিছু তোমায় আমি দান করে দেবো মাইরি। তোমার ফোনটাকে শুধু আমার বউ করে দাও মাইরি। কে আপনার কেষ্ট বাড়ুচ্ছে? আমার বড্ড কষ্ট ভায়া, আমার দেখার কেউ নেই, আমার আদর করারও কেউ নেই। আমার আয় বড় হওয়া 65 বছর হয়ে গেল। আমার বড় দুঃখ ভায়া। কেষ্ট বাড়ুচ্ছে। একটা মেয়ের বয়সের বিয়ের প্রস্তাব দিতে তোমার লজ্জা করছে না? আমার মেয়ে হলো না, আমার লজ্জাটা কিসের হে? আবার কিনা বিয়ে? এই বয়সে বিয়ে করাচ্ছে, তোমায় গলায় ধরে নেওয়া উচিত। কেষ্ট বাড়ু
দেখে। আপনি কি সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাকে নিয়ে এসেছেন এখানে শেখর বাবু? হ্যাঁ ঝিলি, আমি তোমায় নিয়ে আমার জীবনের স্বপ্নটাকে আমি নতুন রঙে রাঙাতে চাই। আমি রাজি শেখর বাবু। তবে তবে জেনে আপনি পুলিশের হাত থেকে হোটেল মুনমুনকে উদ্ধার করে মীমাংসী ব্যানার্জির হাতে দিতে পারবেন। দেবো ঝিলি, দেবো। তোমাকে পাওয়ার জন্য আমি যে কোনো উপায়ে এই হোটেল মুনকে উদ্ধার করে আর সেদিন আমি আপনার হাতে হাত রেখে বলবো, আমার বলে দেবা তোমাকে বেশি আছে সর্বজি ভাই হ্যাঁ আর লাস্ট রোডটা মানে জানে রাতের আকাশে দোসর হয়ে আমার তারা থাকে জানে কিছু ভিক্ষে দিন বাবু, আমাকে আমাকে কিছু ভিক্ষে দিন। আপনার আপনার গলার স্বরটা যেন কেমন চেনা চেনা লাগছে বাবু। একজন মারবো সোয়ার, যত সব চালাকি। দাঁড়ান শেখর বাবু, শেখর আপনি পুলিশ অফিসার আর অন্ধ ভিখারিকে 2-1 টাকা পয়সা ভিক্ষা দিলে আপনার তো কোথাও কমতি হবে না। সেজদা আচ্ছা, ছেলেটা যে আপনাকে সেজতে বলছি, ওর সঙ্গে আপনার কিসের সম্পর্ক? কি আজে বাজে কথা বলছো ছেলে? একটা অন্ধ ভিখারি, সে কখনো কি আমার ভাই হতে পারে? তাছাড়া ওকে তো আমি কোনোদিন চোখেই দেখিনি। ঠিক বলেছেন শেখর বাবু, আপনি আপনি ঠিক বলেছেন। আপনি আপনি পুলিশ অফিসার আর আমি আমি একটা অন্ধ ভিখারি। আমি কি কখনো আপনার ভাই হতে পারি? ভুল করে আপনাকে দাদা বলে ডেকে আমি আমি মহা অন্যায় করেছি। আপনি আপনি আমায় ক্ষমা করবেন বাবু, আপনি আমায় ক্ষমা করবেন। আর তোকে নাকামি দেখাতে হবে না। তোকে আমি পুরো 5 টাকাই ভিক্ষে দিলাম। যাবেন না বাবু, আপনি যাবেন না। এই নিন আপনার দয়ার মাল। আমি ভিখারির কাছে ভিক্ষা চাই না, আমি ভিখারির কাছে ভিক্ষা চাই না। বাবু আপনার ভিক্ষা আপনি ফিরিয়ে দিন বাবু। বাবু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট। একটা চলন্ত লরি রাস্তার উপরে একটা ভিখারিকে চাপা দিয়ে চলে গেল। কিন্তু কিন্তু কে? ঈশ্বর, তুমি কত করুণাময়। ইচ্ছে করে অর্থ জোগাড়ের এই কষ্টটা তুমি চিরদিনের মতো মিটিয়ে দিলে।
কিন্তু 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 কে গাড়ি চাপা পড়েছে? বাবু মশাইরা, আপনারা কি দেখেছেন? এই কে গাড়ি চাপা পড়েছে? বলুন না, বলুন না বাবু মশাইরা, বলুন না। সাক্ষর! হায় হায়! কথা বল ভাই, একবার শুধু দাদা বলে ডাক ভাই, দাদা বলে ডাক। ওরে ওরে অত বাধা, তোর বিক্রি করে টাকা রোজগার না করলে তোর বৌদির যে চিকিৎসা হবে না রে। আগের মতো আবার তুই দাঁড়িয়ে বললা বাবু মশাই না, আমার পায়ের চিকিৎসার জন্য কিছু ভিক্ষে দিন বাবু মশাই না, কিছু ভিক্ষে দিন। আমি দয়া করি আপনাদের কাছে জোড় হাত করছি, কিছু ভিক্ষে দিন, কিছু ভিক্ষে দিন বাবু। বিশ্ববিধাতা করেছে হয় আর পাবে না খুঁজে মনরে। বিশ্ববিধাতা করেছে হয় আর পাবে না খুঁজে। সাক্ষ্যটা মারা যাবার পরে সেই খবর পেয়ে বৌদি যেন আমাদের পাগল হয়ে গেছে, আর করতে যেন একেবারে বোবা হয়ে গেছে। এদের জন্য আমি যদি কিছু করতে পারতাম। আর কেউ তোমরা আমায় আটকে রাখতে পারবে না। আমি আমি আমার দাদা বৌদির কাছে যাবই। ভাস্করদা, আলপনা, ওরা আমায় এখানে আসতে দেয় না। আলপনা বলে কি, দাদা দাদা ভিখারির সঙ্গে কিসের সম্পর্ক? আমি বলেছি আমার দাদার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আবার আপনি মদ খেয়েছেন
ভাস্করদা? মদ না খেলে যে আমার বিবেকটা বিদ্রোহ করবে, অধঃপতনের অন্তরাল থেকে বেঁচে উঠবে অতিথির ভাস্কর। তাই তো সেদিনের সহজ সরল ভাস্করকে আমি মদের নেশায় ঘুম পাড়িয়ে রাখতে চাই। দোহাই ভাস্করদা, আর আপনি মদ খাবেন না, আপনি যে অসুস্থ হয়ে পড়বেন। বেঁচে থাকে কি লাভ অল্পরা? আমার জীবনের সমস্ত স্নেহ মায়া মমতা সব শেষ হয়ে গেছে, আর ভালোবাসা হয়েছে উলঙ্গ সততার অলঙ্গ পোস্টার। এই প্রেমহীন মরিচিকা মন্দি আর কি ভালোবাসতে ইচ্ছে করে আলপনা? আপনাকে যে আবার নতুন করে বাঁচতে হবে ভাস্করদা। আপনার অন্ধকার জীবনে আমি আবার নতুন করে জ্বালাবো প্রেমের প্রদীপ। আমার ভালোবাসা দিয়ে আপনার সব স্বপ্ন আশা আমি আমি পূর্ণ করে দেব ভাস্করদা। না না আলপনা, তা হয় না আলপনা, তা হয় না। আমি যে আজও আপনাকে ভালোবাসি ভাস্করদা। না আলপনা, তা হয় না, এ হতে পারে না। কেন পারে না? সেই পিওলির বিষাক্ত ভালোবাসায় সেদিনে ভাস্কর জলে পড়ে শেষ হয়ে গেছে। ভাস্করদা, তোমার অমৃত ভালোবাসা দিয়ে তাকে আর নতুন করে প্রাণ দান করতে পারবে না, প্রাণ দান করতে পারবে না। ভাস্করদা, এখনো পর্যন্ত ঘরে ফিরল না। কখন যে ওষুধ আনবে, আর যে ওষুধ না আনলে আমি ছাড়বো কেমন করে? কে রে তুই? ভাস্কর, তুই কাঁদছিস কেন রে? ও, তোর দাদা বকেছে বুঝি? দাঁড়া দাঁড়া, তোর দাদাকে না আমি খুব করে বকে দেবো। হ্যাঁ, খুব করে। ও ঈশ্বর! এই ভাস্কর, ভাস্কর, এই প্রসাদ নিবি? প্রসাদ, ঠাকুরের প্রসাদ, তুই হাত পেতে দাঁড়া। হ্যাঁ, আমি তোর একটা প্রসাদ দেবো। দাঁড়া ভাস্কর, দাঁড়া। ওদের, না! দেবো না, দেবো না তোকে প্রসাদ। তোকে আমি কিচ্ছু দেবো না। কেন দেবো? তোর আমার কে? তোর আমার কেউ নয়। ওই ঠাকুর আমার একমাত্র সন্তান। কেন এসেছিস এখানে? কি চাই তোর? যা, চলে যা, চলে যা এখান থেকে। তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যা, চলে যা। যাচ্ছি বৌদি। ওগো, ওগো, তুমি এসেছো? কই, ওষুধ এনেছো? ওষুধ? কই, দাও দাও, আমাকে ওষুধ দাও। দেখবে, আমার স্বাস্থ্য বুঝি তোমাকে ওষুধ পাঠিয়ে দিয়েছে। এইবার দেখো, আমি না ঠিক 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 সুস্থ হয়ে থাকো। আমি ঠিক কেন ছেড়ে কেন তুমি উঠে এলে বলবো? শোনো, মানুষটার কথা শোনো। আমি বিছানায় শুয়ে থাকলে রান্না করবে কি? এক্ষুনি তো আমার সাপ করে এসে বলবে, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। তোমার স্বাক্ষর আর ফিরে আসবে না। বলো না, বলো না গো, অমন কথা তুমি বলো না। আমার স্বাক্ষর ফিরে না এলে কে তার এই অসুস্থ মাকে ভিক্ষা করে রোজগার করে কে বাঁচাবে বলো?
আপনি শান্ত হন। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে বৌদিকে সান্ত্বনা দেবে কে? ঠিক বলেছিস আলপনা, আমি আর কাঁদবো না। চোখের জলটা মুছে এবার আমার দুর্বল হৃদয়টা কি আমি আমি পাতাল করে জীবন নদীর সাথে ভাসিয়ে দেব আমার এই কাল্লার বেলা। পরন্ত বিকেলের সূর্যের মতো আবার আমি একটু একটু করে ওই পশ্চিম আকাশে ঢলে পড়ব। বড়দা, এমনি করে সংসারটা কি আমি কিছুতেই শেষ হতে দেব না। কিন্তু যেমন করেই হোক আমি কিছু একটা করব, কিন্তু কি করে করব, কেমন করে রোজগার করব? আমি বৌদির অসুখের টাকা কে দেবে আমাকে? টাকা আমি দেব। আপনি क्या सीन है मायरी? আমায় টাকা করো যত বিয়ে লাগে, ধুড়ি 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 আমায় বিয়ে করো, যত টাকা লাগে তত টাকা কিন্তু আমি দেব। যত বড় কথা নয় তত বড় মুখ না, মানে যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক আছে, তুমি তোমার প্রেমাক নিয়ে থাকো। এখন ওই বড় রোগের যক্ষাটা না 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 না, মানে ওই যক্ষা রোগের বউটা যখন মরবে আর ওই দুঃখে যখন ওই নীলাম্বর ঘোষাল পাগল হয়ে যাবে তখন পটল তুলবে, তখন দেখবো কোথায় গিয়ে দাঁড়াও। আর সেই দুঃখে যখন নীলাম্বর ঘোষাল একবারও ভেবে দেখো সুন্দরী, টাকাটাকে বাঁচাতে গেলে অনেক বইয়ের দরকার। না মানে বউটাকে বাঁচাতে গেলে অনেক কিন্তু টাকার দরকার। তুমি আমায় যদি বিয়ে করলে যত টাকা লাগে তত টাকা কিন্তু আমি দেব, যাতে বউটাও বাঁচবে আর নীলাম্বর ঘোষালের সংসারটা বেঁচে যাবে। তুমি কোনটা চাও? ঈশ্বর, এখন আমি কি করব? একদিকে দাদা বৌদির প্রাণ, অন্যদিকে আমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন। তুমি আমাকে পথ বলে দাও ঠাকুর, আমাকে পথ বলে দাও। বলো বলো কি চাও? তোমার এই জঘন্য প্রস্তাবে আমি 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 রাজি হলাম। হ্যাঁ, আমি তোমার বাড়িতে গিয়ে আমার বাড়িতে নয়, দুদিন বাদে আপনার বাড়িতে হবে আমার
আমাদের বিয়ে আরে কথাটা জানো গোপন গোপন क्या सीन है हमारी बोली ओ दादारा बोली ओ মামাসিরা আমার এই 75 বছর বয়স আমি তৃতীয় পক্ষকে ঘরে আনতে চলেছি আমার কাল বিয়ে পরশু আমার বউ ভাই কিন্তু আপনাদেরকে সবাইকে আমি করজোর করে আমি নিমন্ত্রণ করছি আপনারা কিন্তু জরুর আসবেন আমার বিয়ে আমার বিয়ে আমার বিয়ে পরমেশ্বরাগর বলে ছদ্মবেশে পঁয়তান্নটা চাল টাকা দিয়ে আমার সারগুলো কিনে নিয়েছে সালামাইকে ছদ্মবেশে লালু শেখকে খুন করেছে 5 লাখ টাকা ওর ছিনিয়ে নিয়ে গেছে পুলিশকে বলে আমার গোপন কারবার গুলো একটার পর একটা সব বন্ধ করে দিয়েছে কিন্তু কে? সে আগন্তুক কেন কেন সে বারবার আমার উপর আঘাত করছে সর্বনাশ হয়ে গেছে স্যার, সব সর্বনাশ হয়ে গেছে নতুন করে আবার কি সর্বনাশ হয়েছে কালিয়া সিদ্ধার্থ মল্লিক আপনার ড্রয়িং রুম থেকে কাগজপত্র চুরি করে পালিয়ে গেছে চলো, তোমরা কি করছিলে কোথায় ছিলে ইডিয়েটের দল আমি গোডাউনে কাজ করছিলাম বস এসে দেখলাম আপনার ড্রয়িং রুমের দরজা খোলা আছে আর আলমারির কাগজপত্রগুলো মেঝে সব পড়ে আছে ওকে পাগলা দাও হয় দেখি পাগলা দাও নেই আমার মনে হয় ওই সন্তান আমি পাগলাকে বাজার করে দিয়েছে কমর মতো কণ্ঠজ্ঞানহীন ঘন্টারাও নয় এখন যে আমি কি করব ফাইলপত্র যদি একবার পুলিশের হাতে চলে যায় তাহলে সারা আমার বাঁচার আর কোনো পথ থাকবে না এরপর করে দাঁড়িয়ে কি করছো যাও থেকে যাও এখান থেকে হোক কেমন করে পারো আর 24 ঘন্টার মধ্যে পাগলা তাকে ধরে নিয়ে এসো যথা আমি চেষ্টা করবো চেষ্টা নয় কালিয়া 24 ঘন্টার মধ্যে পাগলটাকে চিরন্ত বা মৃত আমার এখানে নিয়ে আসবে কেন নিয়ে সারা পাগলটাকে আমি খুন করিনি তাহলে আজ আমাকে আজ আর বিপদে পড়তে হলো সামান্য বিপদে আপনার ভিতরে দেওয়া ঠিক নেই স্যার সামান্য বিপদ কি বলছো কৈলাস তুমি কি জানো পাগলটা আমার ড্রয়িং রুম থেকে আমার সব গোপন ফাইলগুলো চুরি করে নিয়ে পালিয়ে গেছে আর ফাইল যদি আবার পুলিশের হাতে পৌঁছে যায় কৈলাস বলবে না স্যার কারণ ইন্সপেক্টর এখন ওই ঝিলিকের প্রেমের হাবুডুবু খাচ্ছে তাই ওকে দিয়ে পুলিশ স্টেশন থেকে ফাইলগুলো সরিয়ে ফেলতে হবে কিন্তু সেই নাম চেনা আগন্তুক সে বারবার কেন বিভিন্ন ছদ্মবেশে আমার উপর আঘাত আনছে আর তদন্ত তুমি কি করলে কৈলাস তদন্ত আমার শেষ আমি গুপ্ত
একটু ঘন কৌশল করতে কইলাম। পেয়েছি আমার পুরো কাজটা করবে কইলাম বুঝছি কি? ওকে স্যার, আমি ঝিলিককে সব কিছু বলে তৈরি করেছি, আর আপনি যোগেন্দ্র সিংকে স্বাগত করার জন্য প্রস্তুত হন। যোগেন্দ্র সিং, তুমি সারা অনেক খেলায় জিতেছো, কিন্তু আজ তোমাকে আমি জিততে দেবো না। नमस्ते बनर्जी साहेब, नमस्ते। আরে আসুন সিংজি, আসুন। सिंह अच्छे, हमें पंजाब के रहने वाले अच्छे, हम कुछ बिजनेस करने के लिए कलकत्ता में आती आती। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? कुछ नहीं बनर्जी साहब, कुछ नहीं, सिर्फ थोड़ा सा हेल्प करके। हमें सुने थे बंगाली बहुतेर करके बिजनेस करने के लिए बहुत दिमाग होता, और आप मान जाए तो हम दोनों पार्टनरशिप में काम कर रहे, और जैसा उनके आगे हामी न हो, आप सिर्फ दिमाग लगाबेन, और इसीलिए अपना के हमी 30% प्रॉफिट भी देवे। हाँ, আমি রাজি আছি সিংজি। बहुत शुक्रिया बनर्जी बाबू, बहुत शुक्रिया। बनर्जी बाबू, सब कुछ जब हो गया तो हमारे कागज पर अब दस्तखत कर दीजिए। হবে হবে সিংজি, হবে। এখন আপনি আমার অতিথি, আর অতীতে আপ্যায়ন তো আমাকে করতে দিন সিংজি। अरे दिबे दिबे, जरूर दिबे, अरे क्यों ना दिबे, हम दोनों तो दोस्त बने गेছি। हाँ, এই যে আছিস, ওই ছিলিক রানীকে পাঠিয়ে দে। ঝিলি ঝিলি খবর কোন আছে ব্যানার্জি বাবু? কলকাতায় এসেছেন অথচ ঝিলিকের নাম শোনেননি? अरे अरे क्या खूबसूरत छकरी। ছিলিক রানী এখন আপনার সেবায় নিযুক্ত থাকবে সিংজি। बहुत बहुत खो बनर्जी साहेब, बहुत खो। এই আমার দোস্ত আছে, ইয়ার আছে, তুমি নাচ গান এবং নিজের হাতে থেরাপি পিলায়ে, আরে তুমি ওকে খুশ করিয়ে দাও, ওকে করে দাও। ওকে ওকে শেঠজি। दिल लगा लिया मैंने तुमसे प्यार करके, तुमसे प्यार करके, तुमसे
কি করলি রে বিজলি? কে কে তুমি? আমি আপনার অনেক উপকার করে দিয়েছেন, তার বিনিময়ে আমি আপনার কাছে কোনোদিন কিছু চাইনি। দয়া করে আপনার কাছে সাহায্য করে অনুরোধ করছি, আমার বন্ধুকে আপনি বাঁচান, আমার বন্ধুকে আপনি হাসপাতালে নিয়ে যান। আরে বঙ্কু! তোমার বঙ্কু অনেক বাড়াবাড়ি করছিল, তাই সালাকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। ওই শয়তানটার হাত থেকে তোকে আমি উদ্ধার করতে পারলাম না। তুই আমায় আমাকে তুই মেরে ফেল বন্ধু, আমাকে তুই মেরে ফেল। আমি নিজে নাকি তোকে ফোন করেছি, তুই আমাকে মেরে ফেল। বন্ধ হয়ে আসছে, আমার দু চোখ দিয়ে যেন গাঢ় অন্ধকার নেমে আসছে। না, না রে বন্ধু, না, আমি তোকে কিছু দেব না, আমি তোকে কিছু দেব না, আমি তোকে কিছু দেব না। তুই কোথায় আছিস রে বিজলি? তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? তুই আমার সামনে আয় বিজলি, তুই আমার সামনে আয়। তুই আমাকে কথা দে রে বিজলি, তুই কথা দে। যারা আমার উপর আঘাত এনেছে, তাদের তুই নিজের হাতে শাস্তি দিবি রে বিজলি।
আমাদের যাত্রা কমিটি থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। তার জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা সুখে থাকুন, শান্তি থাকুন, এই ভগবানের কাছে আমাদের প্রার্থনা।